আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর ইতিমধ্যে আপনারা সবাই সাহাদের সম্পর্কে জেনে গেছেন, যেটা আপনার গুজব হিসাবে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে র্যাবের কারণে। সেটা হচ্ছে সে নাকি তার মাকে হত্যা করেছে, কিন্তু এখন তদন্ত করার পর সঠিকভাবে এখন হত্যা করেছে হচ্ছে আপনার ওই বাসার একজন আর কি, আপনার যে যাকে ভাড়াটিয়া হিসাবে রাখছিল সে হত্যা করেছে। তো আপনাদেরকে এই বিষয়ে কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে যে নির্দোষ ব্যক্তি, আল্লাহ তাকে একদিন না একদিন তাকে জাতির সামনে নিরপরাধ হিসাবেই কি উন্মোচন করে তোলে বা তাকে প্রকাশ করে নিরপরাধ হিসাবে আল্লাহ একদিন না একদিন। সো যে কোনো কাজ করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, কখনো অন্যায় করবেন না, ন্যায়ের পথে থাকবেন। আল্লাহ একদিন না একদিন আপনার এই সৎ কাজের অবশ্যই মূল্যায়ন করবেন। আর যদি 2 নম্বরের কাজ করেন, অসৎ কাজ করেন, যতই আপনি জোর জবরদস্তি খাটিয়ে, টাকা দিয়ে, যতই কিছু দিয়ে করেন না কেন, শক্তি খাটিয়ে সবাইকে চুপ করে রাখেন, একদিন না একদিন আপনার এই অপরাধ সবার কাছে, সারা বিশ্বের কাছে প্রকাশ হয়ে যাবে। ফর এক্সাম্পল, শেখ হাসিনা, ও 16টা বছর মানুষদেরকে জ্বালাইছে, এখন কই ও সবকিছু প্রকাশ পাইতেছে না? নেতা কর্মীদেরকে এখন সবগুলা জেলে নিতেছে না? কত ছাত্র তাই সে হত্যা করেছে। 2013 সালে আমাদের হুজুরদেরকে পাখির চেয়েও এবং পশুর চেয়েও এর চেয়েও নিম্নতরে আমাদেরকে হত্যা করেছে শাপলা চত্বরে, এরপরে পিলখানা, আরো কত অপরাধ। এরপরে গ্রামে গঞ্জে, ইউনিয়নে, থানায়, জেলায়, সব জায়গায় তার বিরুদ্ধে কেউ যদি একটা কথা বলছে, তাকে হত্যা করছে, না তাকে আপনার জেলখানা নিয়ে গেছে, আর না আয়না করে নিয়ে গেছে। সো আপনাদেরকে আমি এই বিষয়ে বলতে চাইছি যে কোনো কাজ করবেন, ন্যায়ের সাথে করবেন, আপনি তো অবশ্যই প্রতিদান পাবেন। আজ না হয় কাল, কাল না হয় পরশু, দুনিয়াতে না পারলেও আপনি আখিরাতে আপনার এই প্রতিদান পাবেন অবশ্যই। কারণ সৎ কাজ যে করে তার সাথে মহান আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলা একদিন না একদিন তার প্রতিদান দিবে। তাই ন্যায়ের পক্ষে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন, আর কখনো গুজবে কান দিবেন না। আর অবশেষে সাদ যে গুজবটা ছড়িয়ে পড়ছে, মাকে হত্যা করেছে, তার কাছে আমি মাপ চাই। কারণ তাকে আমি একটা পোস্ট করছিলাম, ভাই তোমার কাছে যদি আমার এই ভিডিওটা যায়, তুমি আমাকে মাফ করে দিবা, কারণ আমি বুঝতে পারি নাই। কারণ সবাই তালে তালে বা যেটা সম্ভব মিডিয়ার মাধ্যমে প্রকাশ পাইছে, আমি ভাবছি ওইটাই। তুমি আমার মাফ করে দিবা, আর সবাইকে আশা করি মাফ করে দিবা। আর লাস্টে বলে যাই, যে র্যাব ভালো করে তদন্ত না করে তার বিরুদ্ধে যে মানহানির মামলাটা বা তার বিরুদ্ধে যে অপরাধটা চাপিয়ে দিছে র্যাবের বিরুদ্ধে, সাদ বিন মুয়াজ ভাইকে বলবো, নামটা আমার খেয়াল নাই ওনার, সম্ভবত আপনি র্যাবের বিরুদ্ধে মানহানি মামলা করবেন। কারণ এরা ভালো করে যাচাই বাছাই না করে মানুষদের বিরুদ্ধে অন্যায় অপরাধ চাপিয়ে দেয়। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।